হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে ভাবলাম ছোট্ট একটা ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো, আমার কর্তামশাই বাজার থেকে একটা ইলিশ মাছ নিয়ে এসছে। মাছটা কিন্তু ভীষণ চওড়াও ভালো ছিল আর টাটকা মাছটা। তো এই দেখো, প্রথমে আমি আঁশটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি, কাটার পর আর ধোবো না। এই দেখো, ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি রান্নার জন্য 4 পিস বের করে নিয়েছি, যেহেতু আমরা 4 জন, মেয়ে ছেলে আর আমরা দুজন। এই দেখো, মাছটা 4 পিস বের করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে সর্ষে আর পোস্তটা আমি বেটে নিয়েছি। আর এই দেখো, কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। তবে যেটা রান্না করব আমি কিন্তু হালকা করে ভাজবো, এপিট ওপিট হালকা করে নেড়ে চেড়েই নামিয়ে নেব। আর 3 পিস নামিয়ে নিয়েছি। আর যেহেতু আমার বাচ্চাটা খুবই ছোট, ছেলেটা, তার জন্য দেখো সর্ষে দিয়ে রান্নাটা দেব না। তাই ভাবলাম তার জন্য একটু আলাদা করে কালো জিরে দিয়ে ঝোল করে দেবো। তার জন্য মাছটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। এই দেখো, আমি ওই তেলের মধ্যে মাছটা নামিয়ে নিয়ে ওই যে তেলটা ছিল ওই তেলেই কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্তটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। আমি কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিইনি, কেন বলো তো, কাঁচা লঙ্কা একটা যে গন্ধ থাকে, তা তেলের মধ্যে দিলে না নষ্ট হয়ে যায়। এই দেখো, তারপর আমি জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর মাছটাকে দিয়ে দিয়েছি। তারপর ঝোলটা কমে গেলে সর্ষের তেল দিয়ে রেডি আমার। দেখো, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে একটু টেস্টটা ভালো।